This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে হুমায়ুন কবিরের কথা বলবো। পুলিশকে তিনি আক্রমণ করেছিলেন গতকাল, আপনাদের সেই ডিটেল আপডেট, তার বক্তব্য, তার সাথে ফোনেও কথা হচ্ছিল, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তার সেই পুলিশকে আক্রমণ করার সেই স্ট্যান্ড তিনি খুব বেশিক্ষণ উইথস্ট্যান্ড করতে পারলেন না, মানে খুব বেশিক্ষণ তিনি বজায় রাখতে পারলেন না। রাতারাতি ঘুরে গেলেন, 1, 2, 3 ডিগ্রি নয়, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবির। যা বলেছি সেই বক্তব্য প্রত্যাহার করছি না, আমি না, হুমায়ুন কবির বলছেন এসপির সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে তার বক্তব্য প্রত্যাহার, এমনটা দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আসুন তার দাবিটা একবার শুনি। আমি তো বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি। একটাই কারণে, আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে, এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। ওনার নেতৃত্বেই আমাদের 2026-এ খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব। শোনালাম আপনাদের হুমায়ুন কবির কি বলেছেন। এটা সরে আসার পর কোথা থেকে তিনি সরলেন, মানে তার কোন বক্তব্য থেকে তিনি 180 ডিগ্রি ঘুরলেন সেটা এবার শোনাবো। তিনি বলেছিলেন থানাগুলোকে শায়েস্তা করে দেবেন। কি বলেছিলেন হুমায়ুন কবির তখন, যেখান থেকে তিনি 180 ডিগ্রি ঘুরলেন, এবার সেটা শোনাবো। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। হুমায়ুন কবিরের এই ডিগবাজি নিয়ে, কোট আনকোট ডিগবাজি নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন, এবার ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো পরপর। যাদের মনে হচ্ছে না যে অনুব্রত লোকটা খারাপ, টিএমসি খারাপ নয়, শুধু অনুব্রত এই ধরনের বক্তব্য রেখেছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রত্যেকটি টিএমসি নেতা পুলিশের সাথে এইভাবেই কথা বলেন। পুলিশকে এখন সবাই ধমকাচ্ছে, সেও ধমকালে অসুবিধা কি আছে? পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট হয়ে গেছে। এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখেছে, রক্ষা করে চলেছে। পুলিশের উপরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভরসাটা আছে কোথায় তা আমার জানা নেই। নতুন করে আস্থা তৈরি হওয়ার কোনো গল্পও নেই। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্যতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি, বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে। এটা সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয়। ছাত্র সংগঠনের তরফ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ব্যবস্থা নিয়েছেন, বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব গোটাটাই নজরে রেখেছেন। ফলে এ নিয়ে এই মুহূর্তে অন্য কোনো কথা বলার কোনো অবকাশ নেই। যা হচ্ছে, দল প্রথমেই রিয়াক্ট করেছে। অনুব্রত মণ্ডল যে ভাষায় আইসির সঙ্গে কথা বলেছেন, যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, একটি ছেলে মারধর খেয়ে পড়ে আছে হাসপাতালে, সেখানেও কিছু অভিযোগ আছে, তো যে অভিযোগই থাকুক ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না। তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। এবার অন্য একটা ঘটনা বলি আপনাদের। গরমের ছুটি চলছিল, সামার ভ্যাকেশন, সেই ছুটির পর গতকাল স্কুল খুলেছে। আর প্রথম দিন কি অভিজ্ঞতা হলো ছাত্রদের বলবো আপনাদের। প্রথম দিনে বারাসত পুরসভার 35টি স্কুলে মিড ডে মিলের চাল পৌঁছয়নি। পড়ুয়াদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দিতে নিজেদের উদ্যোগে চাল কিনেছে পূর্ব বারাসত উচ্চ বিদ্যালয়। চাল কেন পৌঁছয়নি স্কুলে, আজব সাফাই দিয়েছে বারাসত পুরসভার মিড ডে মিলের চাল বন্টনের দায়িত্বে থাকা আধিকারিক। কি বলছেন, ফিনান্স অফিসারের দিকে তিনি
দায় ঠেলেছেন। ভাবুন, স্টোরে নতুন করে তালা দিয়ে চাবি অন্য ব্যক্তিদের হাতে দেওয়ায় মিড ডে মিলের চাল নাকি পৌঁছয়নি স্কুলগুলিতে, এমনই দাবি চাল বন্টনের দায়িত্বে থাকা ওই আধিকারিকের। গাফিলতি থাকলে ফিনান্স অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস বারাসত পুরসভার পুরপ্রধানের। আদৌ এই সমস্যা কাটিয়ে স্কুলে স্কুলে কবে পৌঁছবে মিড ডে মিলের চাল তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এখন। সকাল থেকে অনেক চেষ্টা করলাম মিউনিসিপ্যালিটিতে, তারাও বলছে না একটা নতুন ফরমেশন আসছে, ফরম্যাট তৈরি করতে হবে, এক্ষুনি স্যার এইভাবে দেওয়া যাবে না। আপনি আমি বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, অন্তত আমাদের এক বস্তা চালের একটু ব্যবস্থা করে দিই। প্রথম দিন যদি মিড ডে মিলটা না হয় এটা তো খুব বাজে বার্তাটা যাবে। আমাদের ইনফরমেশন ছিল না এবং পরবর্তীকালে জানতে পারলাম যে প্রায় 35টি স্কুলে চাল যায়নি। আমার নিজের স্কুলে যায়নি, আমি কিনে দিয়েছি। মাধ্যমিক 35টি স্কুলে যায়নি এবং আমি চেয়ারম্যানকেও বলেছি এবং পৌরসভার স্টাফদেরও বড়বাবুকেও ডেকে বলে দিয়েছি যে ইমিডিয়েট যেন মিড ডে মিলে চাল যায়। যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা ইনফরমেশন করুক, কিন্তু এখন পর্যন্ত এরপর কোনো ইনফরমেশন দেয়নি। তবে এক্সিকিউটিভ অফিসার নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের হাতে চাবি ছিল তাদের হাতেই চাবি দিয়ে আবার যেন কাজটা চালু করা যায়, কারণ তারা খুব ভালো কাজ করছিল এবং কাজেও কোনো স্কুলে কোনোদিন বদনামও করেনি এবং মিড ডে মিলের চাল নেই এটা হতে পারে না, করতে হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আপনারা শুনলেন, সাফাইও শুনলেন, দাবিও শুনলেন। আর অন্যদিকে এই সরকারি স্কুলগুলো ইদানিং পড়ুয়ার অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সেই স্কুল কি হচ্ছে? বন্ধ স্কুল ব্যবসার কাজে ভাড়া দেওয়া হচ্ছে। বন্ধ স্কুলে চলছে দুধ ডেকোরেশনের ব্যবসা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সরবেরিয়া 2 পঞ্চায়েতের ঘটনা আপনাদের দেখাবো, সেই ছবি আপনাদের দেখাবো। পড়ুয়ার অভাবে সরকারি স্কুল বন্ধ, সেখানে কিছু মানুষ যারা এই ধরনের ঘটনাও ঘটাতে পারেন তারা সেই সমস্ত স্কুলে ব্যবসা চালাচ্ছেন। আদিবাসী অধ্যুষিত ওই স্কুল চালু করার দাবিতে হাতে পতাকা নিয়ে পথে নেমেছেন স্থানীয়রা। পঞ্চায়েত অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখিয়েছেন। পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন স্কুলটি ভাড়া দেওয়া হয়নি। কারা সেখানে ব্যবসা করছেন খতিয়ে দেখা হচ্ছে, তিনি জানেন না। আমরা আশা রাখবো খতিয়ে দেখা হবে এবং এই অসাধু কার্যকলাপ থেকে তাদেরকে আটকিয়ে স্কুলে পড়ুয়াদের আবার ফিরিয়ে স্বাভাবিক পঠন পাঠন শুরু হবে, এটা আমাদের আশা বিশ্বাস। আমাদের এটা মানে একটা দুধের একটা সংস্থা আর কি, এখানে দুধের সংস্থা চলছে তাই তো? স্কুল আপনাদেরকে কে রেখেছে এখানে? না, এর আগে একজন ছিল এই সংস্থাটায়, সে চালু করেছিল সংস্থাটা। তারপর সেই ছেলে ছেড়ে দেওয়ার পরে আমি আসছি, কিন্তু এবার ব্যাস সেই ছেলেই আমাকে চাবি দিয়েছিল। হ্যাঁ, সরকারি স্কুল। সরকারি স্কুলই তো? প্রশাসনের কেউ কিছু বলেছে যে কেন আছো? না না না, কেউ কিছু বলে না, কেউ কিছু বলেনি তাই তো? এখনো পর্যন্ত কোনো কোশ্চেন উঠে আসেনি। আমরা দেখলাম স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে, তারপরে ওটা ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদাসীন এবং কারা ভাড়ায় দিল, কাদের মতো তো একটা স্কুল, সরকারি স্কুল বড়কাশিমপুর SSKM, ওটা ভাড়ায় চলছে। আদিবাসী প্রভাবিত এলাকায় আদিবাসী বাচ্চারা কোথায় পড়বে? না, স্কুল ভাড়া দেওয়া নেই, এটা আমার জানা নেই। তবে স্কুল ভাড়া দেওয়া হয়নি, ঠিক আছে? এটা কেউ যদি অভিযোগ করে আমি খতিয়ে দেখব। এবং যারা ডেপুটেশন দিচ্ছিল তাদের দাবি এটা, এবং একটি স্কুলে শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে দেখা গেছে যে দাবি অনুযায়ী যদি এটা সঠিক হয় প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব আমি।